আচ্ছা দেখো, আমরা ডিগ্রি শিখেছিলাম তাই তো? ডিগ্রি কটা ক্লাস হয়েছে আমাদের? দুটো ক্লাস হয়েছে ডিগ্রিতে। শোনো, ডিগ্রি চেঞ্জের আমরা শিখেছিলাম যে পজিটিভ ডিগ্রি, তাই তো? পজিটিভ ডিগ্রি শিখেছিলাম। আচ্ছা, আমরা আর কি শিখেছিলাম? কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? আর একটা কি ডিগ্রি শিখেছিলাম আমরা? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কিন্তু আমরা 3 প্রকার ডিগ্রি কিন্তু অলরেডি শিখে গেছি, তাই তো? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। দেখো, যেহেতু ক্লাসটা তোমার জন্য রেকর্ডিং হচ্ছে সেই কারণে আমি কিন্তু আরেকবার এখানে বলে দিই। পজিটিভ ডিগ্রিতে মানে মেন যে বেসটা যেটা এখানে কি ছিল, এখানে অ্যাজ ছিল, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসতো, তার সাথে কি ছিল? অ্যাজ ছিল, তাই তো? আচ্ছা, কম্পারেটিভ কি ছিল বলো? অ্যাডজেক্টিভের পরে কি বসতো? দেন বসতো, তাই তো? আর সুপারলেটিভ কি ছিল বলো? দা এর পরে অ্যাডজেক্টিভ বসতো। এই 3 প্রকার আমরা শিখেছিলাম। অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, অ্যাডজেক্টিভ প্লাস দেন, আর একটা কি বলো? দা প্লাস অ্যাডজেক্টিভ। আচ্ছা, এইটা সমতুল্য বোঝায়। এটা তোমার দুজনের মধ্যে তুলনা করে, এটা সবার মধ্যে তুলনা করে। আর এটা বলেছিলাম সো অ্যাডজেক্টিভ অ্যাজও কিন্তু বসতে পারে, তাই তো? মানে আমি যদি অ্যাজ যদিও নাও দিই, অ্যাজ নাও দিলে কি হবে? এখানে সো অ্যাজও কিন্তু হতে পারে। এগুলো মনে আছে তো? আর আরেকটা জিনিস বলেছিলাম, সে ডিগ্রি অফ কম্প্যারিজন আগের দিন শিখেছিলাম। সে টল, টলার, টলেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো, আচ্ছা তোমরা বলো দেখি, কখন ওই ইয়ার বসে, ইএসটি বসে, আর কখন মোর মোস্ট বসে? রাইট। দেখো, যখন এইটাকে ভাঙতে পারছি, যখন টল টল ভাঙতে পারছি, তাহলে এটা কি হয়ে গেল? টল, টলার, টলেস্ট। আর ধরো আমি বিউটিফুল সি লেভেলে ভাঙতে পারছি, এটাকে বিউটিফুল ভাঙতে পারছি না, তাহলে এটা কি হয়ে যাবে? মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে এইভাবে আমরা ডিগ্রিটা কম্পারিজন করতে পারি, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। চলো, আজকে আমাদের নতুন নিয়ম, নতুন জিনিস শিখবো আজকে আমরা। টাইপ 2, আজকে টাইপ 2 শিখবো। খাতা বার করো সবাই। দেখো, টাইপ 2 শিখবো আজকে আমরা। তো টাইপ 2-তে, হ্যাঁ খাতা বার করো, লেখো। দেখো, টাইপ 2-তে প্রথমে হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, তারপরে কম্পারেটিভে সিওএম লিখলাম, আর সুপারলেটিভে এসইউপি লিখলাম। একটা ছোট্ট একটা রুল শিখে নেবে তোমরা, সবার জন্য এটা দরকার। কম্পারেটিভ, সুপারলেটিভ। কম্পারেটিভের হচ্ছে সিওএম লিখেছি, আর সুপারলেটিভের এসইউপি লিখেছি। দেখো, যদি ধরো পজিটিভে নো আদার থাকে, কি থাকবে পজিটিভে? নো আদার। কম্পারেটিভে তবে হবে তোমার দেন এনি আদার। কি বললাম? দেন এনি আদার। আর সুপারলেটিভে হয়ে যাবে তোমার দা প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা সবার সাথে যদিও যাবে, আমি জাস্ট ওটা লিখলাম এমনি, জাস্ট মানে দা এর পরে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে যদি নো আদার দিয়ে পজিটিভ ডিগ্রি স্টার্ট হয়, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কি হবে? অ্যাডজেক্টিভের পর দেন এনি আদার, আর সুপারলেটিভে কি বসবে বলো? দা প্লাস অ্যাডজেক্টিভ। চলো, এই একটা রুল। আরেকটা, যদি ধরো ভেরি ফিউ দিয়ে যদি স্টার্ট হয়, কি দিয়ে স্টার্ট হবে? ভেরি ফিউ দিয়ে যদি স্টার্ট হয়, তাহলে কম্পারেটিভ হবে দেন মেনি আদার বা মোস্ট আদার, দেন মেনি আদার বা মোস্ট আদার। দেখো, এইগুলো যখন তোমরা এক্সাম্পল দেখবে তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট লেখো, নিয়মটা লিখে রাখো। আর দা না হয়ে হবে ওয়ান অফ দা, ওয়ান অফ দা, তারপরে অ্যাডজেক্টিভটা বসবে। এই দুটো সিম্পল রুল, একদম সিম্পল রুল। আমি আরেকবার বলছি, মন দিয়ে শোনো। যদি পজিটিভ নো আদার দিয়ে স্টার্ট হয়, তাহলে কম্পারেটিভ কি হবে? দেন এনি আদার। আর সুপারলেটিভ কি হবে? দা এর পর অ্যাডজেক্টিভ। আর যদি পজিটিভ যদি ভেরি ফিউ দিয়ে স্টার্ট হয়, তাহলে কম্পারেটিভ কি হবে? দেন মেনি আদার বা মোস্ট আদার। আর সুপারলেটিভ হবে কি? ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভ। এই রুলটা লিখে নাও। আমি একটু সময় দিচ্ছি, দিয়ে আমি নিয়ম দেখবো, দেখো কত সুন্দরভাবে হয়ে যাবে ডিগ্রি চেঞ্জ।
আদার কি লেখা থাকবে না? না, ওটা তোমাকে নিজে দিতে হবে। ওই দেন দাও না, দেন ব্যবহার করো, তারপরে যে এনি আদার, মোস্ট আদার্স তারপরে বসাতে হবে। মুছে দিই তাহলে। তোমাদের কারোর যদি কোনো ডাউট থেকে থাকে কোনো জায়গায়, রেকর্ডিং ক্লাস পরে দেখে নিতে পারবে, ঠিক আছে? আমি বলে দেবো কোথায় ছাড়বো, রেকর্ডিং ক্লাস তোমরা দেখে নিতে পারবে। লিখেছো? আচ্ছা, এবার দেখো, এবার আমি একটা এক্সাম্পল দেবো, সোজা একটা এক্সাম্পল। সবাই মন দিয়ে আমার বোর্ডের দিকে তাকাও, আর তার সাথে লিখতেও থাকবে। দেখো, আমি যদি বলি যে ম্যাঙ্গো ইজ দ্য সুইটেস্ট ফ্রুটস। আচ্ছা বলো তো এটা কোন ডিগ্রিতে আছে? এটা সুপারলেটিভ, রাইট। এটা সুপারলেটিভে কেন আছে? এ দেখো এখানে দা আছে না, দা এর পর ইএসটি আছে, সুইট, সুইটার, সুইটেস্ট। সুইটকে ভাঙা যাচ্ছে না, সুইট, সুইটার, সুইটেস্ট। তাহলে বুঝতে পারছি এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। দা দেখেও বুঝতে পারছি আমি। এবার এটাকে আমি নিয়ে যাব পজিটিভে। কোন ডিগ্রিতে নিয়ে যাব? দেখো মনোযোগ দিয়ে দেখবে। এবার তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে, পজিটিভের সাথে সুপারলেটিভ আর কম্পারেটিভের ঝামেলা আছে, ঠিক আছে? ওই দুই মধ্যে ঝগড়া আছে। সুপারলেটিভ যে রাস্তা দিয়ে চলবে এই, আর কম্পারেটিভ যে রাস্তা দিয়ে চলবে, সুপারলেটিভ পজিটিভ তার উল্টো রাস্তা দিয়ে চলবে। কি বললাম? সুপারলেটিভ আর কম্পারেটিভ যে রাস্তা দিয়ে চলবে, পজিটিভ তার উল্টো রাস্তা দিয়ে চলবে। মানে ধরো এটা তো সাবজেক্ট 1, ম্যাঙ্গো হচ্ছে সাবজেক্ট 1, আর সাবজেক্ট 2 কি? ফ্রুটস। সাবজেক্ট 2 আমরা আগের দিনে শিখেছিলাম সাবজেক্ট 1 সাবজেক্ট 2 কি? এটাই সাবজেক্ট 1, এটা সাবজেক্ট 2। এবার দেখো এর সাবজেক্ট 2 এর কি হয়ে যাবে? সাবজেক্ট 1। আর এর সাবজেক্ট 1 এর কি হয়ে যাবে? সাবজেক্ট 2। ঝামেলা আছে, এক রাস্তাতে যাবে না এরা। আচ্ছা কিন্তু আমি একটা জিনিস তোমাদের বলেছিলাম নিয়মের মধ্যে, যদি দা থাকে মানে নর্মাল দা থাকে, তাহলে এখানে কি দিয়ে স্টার্ট করতে হবে? কি? নো আদার। কি দিয়ে স্টার্ট করব? নো আদার। নিয়মটা আমি একটু আগে শিখলাম না আমরা একটু আগে? নো আদার দিয়ে স্টার্ট করব। এবার দেখো এর সাবজেক্ট 2 কি? তাহলে সামনে চলে আসো, নো আদার ফ্রুটস। আচ্ছা ভার্ব কি আছে? ইজ। আচ্ছা ফ্রুটস দেবো না, সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে এসটা বসবে না, ইজ দ্য সুইটেস্ট ফ্রুট হবে। তাহলে আমি নো আদার কি দেবো? ফ্রুট। নো আদার ফ্রুট। এবার ভার্ব কি আছে বলো? ইজ। ইজ দিয়ে দিলাম, নো আদার ফ্রুট ইজ। এবার দেখো দা সুইটেস্ট, এর পজিটিভ ডিগ্রি করলে কি হবে? অ্যাজ সুইট অ্যাজ, রাইট। আমি তোমাদের আগেই বললাম যে দুপায়ে দুটো কি থাকে বলো? দুপায়ে দুটো কি থাকে? অ্যাজ থাকে, মাঝখানে কি হয়? অ্যাডজেক্টিভ বসে। তাহলে নো আদার ফ্রুট ইজ অ্যাজ সুইট অ্যাজ। এবার সাবজেক্ট 1 কি ছিল? তাহলে এখানে আমি সাবজেক্ট 2টা কি লিখে দেবো? ম্যাঙ্গো। দেখো হয়ে গেল আমাদের। নো আদার ফ্রুট ইজ অ্যাজ সুইট অ্যাজ ম্যাঙ্গো। কোনো ফলই আমের মতো মিষ্টি নয়। কি বলছো? দেখো ম্যাঙ্গো ইজ দ্য সুইটেস্ট ফ্রুট, আর নো আদার ফ্রুট ইজ অ্যাজ সুইট অ্যাজ ম্যাঙ্গো। কি হলো? শুরুতে আমি দা আছে, আমি কি দিয়ে শুরু করলাম? এখানে নো আদার দিয়ে। আমরা যে রুলটা শিখলাম, দা থাকলে কি দিয়ে শুরু হয়? নো আদার। নো আদার লিখলাম। এবার সাবজেক্ট 2 কি ছিল? ফ্রুট। ফ্রুটটা এখানে বসে গেল। ভার্ব কি ছিল? ইজ। ইজটা এখানে বসে গেল। এবার দা সুইটেস্টের ফর্ম কি? অ্যাজ সুইট অ্যাজ, কার মতো? ম্যাঙ্গো। বলো। হ্যাঁ, ভেরি ফিউ তখন দিতে পারতাম যদি এখানে দা না থেকে কি হতো? ওয়ান অফ দা। দেখো ওখানে ওয়ান অফ দা লেখা আছে না রুলে? ভালো প্রশ্ন করেছো, কিন্তু দেখো যদি ভেরি ফিউ দিতাম তাহলে এখানে কি হতো? ওয়ান অফ দা। আচ্ছা চলো এবার এটা কম্পারেটিভ করি। আচ্ছা শত্রু আমার কি হবে? বন্ধু হবে নিশ্চয়ই। তাহলে পজিটিভ হচ্ছে তোমার সুপারলেটিভেরও শত্রু, আবার কার শত্রু? কম্পারেটিভের শত্রু। তাহলে এরা তো এক রাস্তা দিয়ে যাচ্ছে না, কিন্তু এরা কিন্তু কোন রাস্তা দিয়ে যাবে? এক রাস্তা দিয়ে যাবে। তাহলে এও কি দিয়ে স্টার্ট করবে বলো? না, ম্যাঙ্গো। এই যে তোমাদের একটা কথা বললাম না, পজিটিভের সাথে সবার ঝামেলা আছে। এই যে পজিটিভ ডিগ্রি দেখতে পাচ্ছ, এর সাথে সবার ঝামেলা। এ যেই পথ দিয়ে যাবে এই পথে কেউ যাবে না। তাহলে সুপারলেটিভেও ঝামেলা আছে, আবার কার ঝামেলা আছে? কম্পারেটিভেও ঝামেলা আছে। তাহলে দেখো এর যেটা সাবজেক্ট 2 সেটা এটা কি হচ্ছে? সাবজেক্ট 1।
কিন্তু এর যেটা সাবজেক্ট ওয়ান এর সেটা কি হচ্ছে সাবজেক্ট ওয়ান, তার মানে সুপারলেটিভ আর কম্পারেটিভের মধ্যে কোনো কি নেই, ঝামেলা নেই। তাহলে ম্যাঙ্গো বসিয়ে দিলে, ভার্ব কি আছে বলো, ইজ বসিয়ে দিলে। এইবার বোঝার আছে, সে আমার যতই শত্রু আর বন্ধু হোক, কিন্তু এটা কি কখনো হবে তার ডিগ্রি তাকে দেবে না, সেটা করবে না, ডিগ্রি কখনো কাউকে দেবে না। তাহলে দা সুইটেস্টের বলো তো ফর্ম কি বলো তোমরা, সুইট আগে 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 অ্যাডজেক্টিভ তারপর দেন, গুড, সুইটার দেন, তাহলে সুইট সুইটার সুইটেস্ট না, সুইটার দেন। এবার অ্যাকর্ডিং টু রুল অনুযায়ী আমাদের বলো কি ছিল দেনের পরে, এনি আদার, রাইট, দেন এনি আদার, তাহলে এনি আদার বসিয়ে দিই, দেন এনি আদার, তারপর কি হয়ে গেল ফ্রুট। আচ্ছা লেখার আগে তোমরা আগে একটা জিনিস দেখো তো, আমরা এটা একটুখানি শিখলাম না, যদি ওখানে দা থাকে তাহলে ওখানে নো আদার দিয়ে স্টার্ট হবে, আর এখানে সুইটার আর দেনের পরে কি বসবে, এনি আদার বসবে। নিয়ম মানলো না, নিয়ম মানছে তো? তাহলে একটা জিনিস ভালো করে দেখো, আমি একবার সাম আপ করছি, মন দিয়ে দেখো, তারপর লিখে নেবে। এর সাবজেক্ট ওয়ান এর কি হয়ে গেল টু, আর এর সাবজেক্ট টু এর কি হয়ে গেল, যেহেতু পজিটিভ সুপারলেটিভের মধ্যে ঝামেলা আছে, এর সাথে সবার ঝামেলা, এই পজিটিভের সাথে সবার ঝামেলা। তাহলে এটা ছিল। এবার দেখো নো আদার দিয়ে স্টার্ট করতে হবে, আমরা জানি দা থাকলে কি দিয়ে স্টার্ট করতে হবে, নো আদার দিয়ে, তাই নো আদার বসে গেল। সাবজেক্ট টুতে কি ছিল ফ্রুট, ফ্রুট বসে গেল, ভার্ব কি আছে ইজ বসে গেল। এবার দা সুইটেস্টের ফর্ম কি, অ্যাজ সুইট অ্যাজ, এবার কার মতো, কিন্তু দেখো কি বললাম, এদের মধ্যে যতই ঝামেলা থাক না কেন, পজিটিভ আর সুপারলেটিভের মধ্যে কম্পারেটিভের সাথে কোনো ঝামেলা নেই, তাহলে কম্পারেটিভ আর সুপারলেটিভ একই রাস্তাতে শুরু হতে পারে। তাহলে ম্যাঙ্গোটা এরও কি হয়ে গেল ম্যাঙ্গো, এর ভাব কি আছে ভার্ব বলো, ইজ বসিয়ে দিলে। কিন্তু দা সুইটেস্টের কম্পারেটিভ ফর্ম কি, সুইটার দেন এনি আদার, আর সাবজেক্ট টু কি ছিল বলো, ফ্রুট, ফ্রুট বসে গেল। বুঝতে পারলে? তাহলে বলো তো এখানে সবার সাথে ঝামেলা কার, গুড, পজিটিভের, মানে এ যে রাস্তা দিয়ে চলবে তার উল্টো রাস্তা দিয়ে বাকিরা চলবে। আর এখানে অবশ্যই মনে রেখো দেন এনি আদার, আর এখানে কি দিয়ে হবে নো আদার, আর এখানে শুধুমাত্র কি বসবে দা। ঠিক আছে, লিখে নাও এটা, আমি তোমাদের একটা করতে দেবো। একটা করতে দেবো, ঠিক আছে তোমাদের। একটু এটা ভালো করে দেখে নাও সবাই, একটু দেখলেই বুঝতে পারবে। আচ্ছা এবার একটা দিই তাহলে, দেখি করো দেখি। দেখো, রমা ইজ দ্য টলেস্ট গার্ল, রমা ইজ দ্য টলেস্ট গার্ল। আচ্ছা কোন ডিগ্রিতে আছে বলো তো এটা, সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রিতে আছে তো, করে দেখাও দেখি। এটা হ্যাঁ পজিটিভেও যাবে কম্পারেটিভেও যাবে। হ্যাঁ কিসে আছে কি করে বুঝবো, দেখো টল, টলার, টলেস্ট, তাহলে কিসে আছে সুপারলেটিভে। সামনে কি আছে দা, আমি বুঝতেই পারলাম দা এর পর যখন ইএসটি যুক্ত কোনো অ্যাডজেক্টিভ থাকে তখন আমরা সেটা কি ডিগ্রি বলি, সুপারলেটিভ ডিগ্রি বলি। আচ্ছা আর তোমাদের আমি আগের বারই বললাম যে এই পজিটিভের সাথে সবার ঝামেলা আছে, তাই না? তাহলে এর সাথে যখন সবার ঝামেলা আছে তাহলে নিশ্চয়ই এর সাবজেক্ট ওয়ান কি বলো তো, রমা, আর এর সাবজেক্ট টু কি, দ্য গার্ল। আচ্ছা কিন্তু শুরু করতে হবে কি দিয়ে বলো তো, দা থাকলে নো আদার, রাইট, আমি নো আদার দিয়ে শুরু করলাম, দা আছে মানে নো আদার দিয়ে স্টার্ট করলাম, তাহলে নো আদার হলো। এবার সাবজেক্ট টু কি আছে বলো, গার্ল বসিয়ে দিলে, নো আদার গার্ল, ভার্ব কি বলো ইজ অ্যাজ টল অ্যাজ রমা। আর তোমাদের তুমি আগেই বললাম পজিটিভ মানে দুটো অ্যাজ, মাঝখানে কি অ্যাডজেক্টিভ। তুমি চাইলে এখানে সো দিতে পারতে, তাই না, যেহেতু নেগেটিভ বাক্য আছে সো দিতে পারতে। আচ্ছা এবার কম্পারেটিভ দেখো, কম্পারেটিভ কার কার হয়েছে দেখো, তাহলে শুরু কি দিয়ে করবে, রমা দিয়ে শুরু করলে, ইজ বসিয়ে দিলে। আচ্ছা দা টলেস্টের বলো কম্পারেটিভ ফর্ম কি, রাইট, টল, টলার, তাহলে কি হয়ে গেল টলার দেন এনি আদার গার্ল।
টলার দেন এনি আদার গার্ল, এই যে এনি আদার বসে গেল। আচ্ছা এবার বলো দুটোই দুটো কার কার ঠিক হয়েছে? দুটোই দুটো, আচ্ছা দুটোই একটা কার কার ঠিক হয়েছে? আচ্ছা তাহলে আমাকে বলে এটা কি কঠিন জিনিস? আমরা খামোকাই ভয় পাই না এই ডিগ্রি দেখে কি না কি হবে কি হবে, কি ডিগ্রি এমন একটা জিনিস, কঠিন জিনিস লাগলো বলো? কত সোজা জিনিস। এবার যে নো আদার শিখে গেলে এইভাবে ভেরিফিউ শিখে যাবে। দেখো ভেরিফিউটা কেমন, আজকে দেখবে ভেরিফিউটা কটা কটা বাজে একটু দেখো তো, ঘড়ি কার কাছে? 4:25। আচ্ছা ভেরিফিউটা দেখে নাও, বুঝতে পারবে, আমি আশা করছি বুঝতে পারবে। দেখো বলো কোথায় ডাউট আছে বলো। হ্যাঁ পজিটিভে। আচ্ছা দেখো শুনে নাও, এর সাবজেক্ট 1 কি? রমা। এর সাবজেক্ট 2 কি? গার্ল। তাহলে আমি জানি পজিটিভের সাবজেক্ট 2 এর সাবজেক্ট 1 হয়ে যাবে। এবার দেখো শুরুতে কি করতে হবে? নো আদার, এটা ব্যবহার করতেই হবে। নো আদারের পর তুমি গার্লটাকে নামিয়ে নিয়ে আসলে, এই সাবজেক্ট 2 সাবজেক্ট 1 এ নিয়ে আসলে, এখানে ইজটা বসিয়ে দিলে, তাই তো? এবার দ্য টলেস্টের ফর্ম কি? অ্যাজ টল অ্যাজ কার মতো? রমার মতো। এবার বুঝতে পেরেছো? ওকে চলো এবার আমরা ভেরিফিউ রুলটায় যাই। আগে দেখে নাও পরে লিখো। দেখো শোনো এক্সাম্পলটা, হ্যাঁ লিখে নেবে, সঙ্গে সঙ্গে আমার সাথে লিখে নেবে। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি সুপারলেটিভ দিয়ে এক্সাম্পল দিচ্ছি, পরে অন্য জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে তোমরা। চলো একটা এক্সাম্পল দিই। আচ্ছা আমি এবার ধরো দিলাম যে, আচ্ছা আগের বার কি দিয়েছিলাম? ম্যাঙ্গো ইজ দ্য সুইটেস্ট ফ্রুট দিয়েছিলাম না? এবার দেবো দেখো ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস। দেখো হ্যাঁ ফ্রুটস, ওয়ান অফ দ্য থাকলে নাউন কি হয়? এস বসে যায় নাউনের সাথে, এটা মাথায় রাখবে। যখনই দেখবে বাক্যের মধ্যে ওয়ান অফ দ্য আছে, এটা সিনট্যাক্সের নিয়ম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। যখনই দেখবে বাক্যের মধ্যে ওয়ান অফ দ্য আছে, নাউনটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে, এস হয়ে যাবে, প্লুরাল। তাহলে ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুট। আচ্ছা আগের বার কি বলছিল? ম্যাঙ্গো ইজ দ্য সুইটেস্ট, মানে কি ম্যাঙ্গো সব থেকে মিষ্টি। এবার বলছি কি অনেক অনেক ফ্রুট আছে, তার মধ্যে ম্যাঙ্গো কি অন্যতম কি মিষ্টি, মানে অনেকগুলো ফলের মধ্যে ম্যাঙ্গো অন্যতম একটা মিষ্টি ফল। ঠিক আছে, এইবার কি করে করবে একটু দেখে নাও আগে সবাই। আচ্ছা আচ্ছা এবার আমাকে বলো, দা থাকলে নো আদার দিয়ে স্টার্ট করছিলাম, ওয়ান অফ দ্য থাকলে কি দিয়ে স্টার্ট করব? তাহলে কিচ্ছু না, এখানে কি দিয়ে স্টার্ট করে দিলাম? ভেরি ফিউ। কেন ভেরি ফিউ দিয়ে স্টার্ট করলাম? এখানে কি আছে? ওয়ান অফ দ্য আছে বলে ভেরি ফিউ। এবার বলো সাবজেক্ট 2 কি বলো? এই দেখো সাবজেক্ট 1, এই দেখো সাবজেক্ট 2, তাহলে ফ্রুটস আগে চলে আসলো। ফ্রুটস হ্যাঁ এস দেবে। এইবার একটা ব্যাপার আছে, আচ্ছা ম্যাঙ্গো সিঙ্গুলার বলে এখানে ইজ ছিল, ফ্রুটস ভেরি ফিউ ফ্রুটস প্লুরাল না, তাহলে কি হয়ে যাবে? আর এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে, ওই ইজ আর চিজের মতো এখানে বসিয়ে দিলে কিন্তু হবে না। নাউন প্লুরাল হয়ে যাচ্ছে না, নাউন মানে কি ফ্রুটস প্লুরাল হয়ে যাচ্ছে, তাই এখানে ভার্বটা কি হয়ে যাবে? আর হয়ে যাবে, রাইট। ভেরি ফিউ ফ্রুটস আর। এবার বলো সুইটেস্টের ফর্ম কি? অ্যাজ সুইট অ্যাজ কার মতো বলো? ম্যাঙ্গো। লাগলো কঠিন? তাহলে কঠিন নয়, ওটা নো আদার দিচ্ছিলে, এখানে কি দেবে? জাস্ট ভেরি ফিউ। করতে দেবো, আগে দুটোই করিয়ে দিই তারপর করতে দেবো। এবার কম্পারেটিভ দেখে নাও সবাই, কম্পারেটিভ। হ্যাঁ এবার দেখো কম্পারেটিভ, দেখো কম্পারেটিভ বলো কি দিয়ে, তোমরা বলো কম্পারেটিভ কি দিয়ে স্টার্ট করবো? বলো কি দিয়ে স্টার্ট করবো কম্পারেটিভ? কেন ম্যাঙ্গো দিয়ে স্টার্ট করছি? কারণ এর সাথে কোনো ঝামেলা নেই। ম্যাঙ্গো, এই দেখো ম্যাঙ্গো, এর সাথে ঝামেলা আছে মানে এই দেখো এর ম্যাঙ্গো এখানে চলে আসলো, তাই তো ম্যাঙ্গো। এবার ভার্ব কি দেবো বলো? ইজ। এবার বলো ডিগ্রি কি করে চেঞ্জ করবো? ডিগ্রিটা চেঞ্জ করতে হবে, বলো এবার কি করবো? আচ্ছা সুইটার দেন, বলো কি দেবো এবার? মেনি আদার। মেনি আদার অথবা কি আদার, আমি যে কোনো একটা তোমরা লিখবে, আমি কিন্তু দুটোই লিখে দিলাম। মোস্ট আদার কি দেবো তারপরে? হ্যাঁ যে কোনো একটা লিখলে হবে, দেন মেনি আদার কি ফ্রুটস। আচ্ছা আগেটার সাথে পার্থক্য কি ছিল? ওখানে দেন এনি আদার ছিল, এখানে কি হয়ে গেল? দেন। আর কি কোনো পার্থক্য আছে? দেন এনি আদার, এখানে দেন মেনি আদার। হ্যাঁ দেবো করতে, আগে আরেকবার বুঝিয়ে নিয়ে আমি তারপর দেখবো করতে দেবো। আচ্ছা তাহলে আরেকবার বলছি ভালো করে শোনো, যদি এখানে ওয়ান অফ দ্য থাকে তাহলে এখানে কি হবে? ভেরি ফিউ। এখানে যেহেতু নাউন প্লুরাল হয়ে যাচ্ছে, ভার্বটা তাই আর হয়ে গেল, মানে প্লুরাল ভার্ব হবে।
আর এখানে ম্যাঙ্গো দিয়ে স্টার্ট করতে পারো, নিয়ম সব একই, শুধু দেন এনি আদারের জায়গায় কি দেবে, দেন মেনি আদার। মানে ইজ হবে তো জন্য যেহেতু সিঙ্গুলার তাই ইজ হচ্ছিল, এখানে যেহেতু প্লুরাল তাই কি হয়ে গেল, আর হয়ে গেল। বুঝতে পেরেছো? টুকে নিয়েছো সবাই? আচ্ছা লিখে নাও, আমি দেবো একটা করতে। আচ্ছা তোমরা কিন্তু তাহলে এটা ভেবো না সর্বদা সুপারলেটিভ থেকে সব করতে দেবে। ধরো বললো পজিটিভ থেকেও কম্পারেটিভ যেতে পারে, তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বেস রুলটা, যেটা বেসিক রুল। মানে এগুলো পজিটিভ থাকতে এটা পজিটিভ বা ভেরি ফিউ দিয়ে কি স্টার্ট হবে? হ্যাঁ পজিটিভ যদি দিত তাহলে ভেরি ফিউ দিয়ে স্টার্ট হতো। আসলে থেকে নো আদার ফ্রুটস তাহলে সুপারলেটিভ লিখবো দা প্লাস অ্যাডজেক্টিভ। হয়ে গেছে তোমাদের লেখা? আচ্ছা এবার একটা করতে দিই, তাহলে করতে দেবো একটা, চলো করো দেখি। আমি এখন তোমাদের সুপারলেটিভ দিয়ে শেখাচ্ছি, কিন্তু পরবর্তীকালে কিন্তু যে কোনো জায়গাতে যে কোনো জায়গায় আসতে পারে, ওটাও শিখতে হবে তোমাদের। লেখো, রোহিত ইজ ওয়ান অফ দ্য, লাস্টে যেটা শেখালাম, রোহিত ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান। দেখো রোহিত ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান, এটাকে তোমরা পজিটিভও নিয়ে যাবে আবার কম্পারেটিভও নিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা একটা জিনিস মাথায় রাখো, ব্যাটসম্যান না হয়ে ব্যাটসম্যান আছে, কিন্তু কেন মেন আছে বলো তো? কারণ এটা প্লুরাল, এখানে কি আছে, ওয়ান অফ দ্য আছে, এটা মাথায় রেখো। করো দেখি, পজিটিভ আর কম্পারেটিভ। আচ্ছা তাহলে ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ কি দিয়ে স্টার্ট হবে বলো? ভেরি ফিউ। তাহলে পজিটিভ আমি কি দিয়ে শুরু করব? ভেরি ফিউ। ভালো করে দেখো, ভেরি ফিউ, সাবজেক্ট টুতে কি আছে, ব্যাটসম্যান আছে, তাহলে এখানে ব্যাটসম্যান বসিয়ে দেবো, ব্যাটসম্যান। তাহলে রোহিত ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান থেকে কি হলো, ভেরি ফিউ ব্যাটসম্যান, তাই তো? এবার ইজ আছে ভার্ব, কিন্তু কি হবে, আর। কেন আর হলো বলো? নাউনটা প্লুরাল হয়ে গেল, তাই তো? ভেরি ফিউ ব্যাটসম্যান আর। এবার দেখো ওয়ান অফ দ্য গ্রেটেস্টের ফর্ম কি, অ্যাজ গ্রেট অ্যাজ, কার মতো বলো, রোহিত, রাইট। কার কার হয়েছে হাত তোলো? আচ্ছা গুড, ঠিক আছে। এবার কম্পারেটিভ দেখো, কম্পারেটিভ। আচ্ছা কম্পারেটিভ কি দিয়ে স্টার্ট হবে? রোহিত দিয়ে স্টার্ট হলো, রোহিত, রোহিত ইজ বসে গেল। আচ্ছা এবার বলো গ্রেটেস্টের ফর্ম কি, গ্রেটার, গ্রেটার দেন, রাইট, মেনি আদার ব্যাটসম্যান, মেনি আদার ব্যাটসম্যান। রোহিত ইজ গ্রেটার দেন মেনি আদার ব্যাটসম্যান। কার কার হয়েছে এটা? আচ্ছা ঠিক আছে। তাহলে এবার তোমরা আমাকে বলো, ডিগ্রির যে টাইপ টুতে যে দুটো রুল, একটাও কঠিন লাগলো? একটাও কঠিন না। তাহলে আমার রুল, এবার রুল খাতাটা একবার বার করে দেখি সবাই। দেখো রুল খাতা দেখো, যদি আমাদের পজিটিভের নো আদার থাকে তাহলে কম্পারেটিভ কি হয়ে যাবে, দেন এনি আদার, আর সুপারলেটিভের দা অ্যাডজেক্টিভ। আর যদি আমাদের পজিটিভে যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভ কি হয়ে যাবে, দেন মেনি বা মোস্ট আদার, আর সুপারলেটিভে কি হয়ে যাবে, দেন ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ। এই যদি তুমি রুলগুলো মাথায় রাখতে পারো, আর কোথাও কোনো চিন্তা নেই, শুধু প্র্যাকটিস করে যাও, বাদ বাকি প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তাই তো? যদি ম্যান ও ম্যান দুটোকেই পারফেক্ট করে, তাই তো? তো প্র্যাকটিস করে যাও। সে লেখা হয়েছে এটা সবার? হচ্ছে তো তাহলে? আচ্ছা এভাবে র্যান্ডম যেখানে সেখান থেকে একটা দিই, দেখি দেখি কেমন পারো দেখি। রাজু ইজ দ্য ব্রেভেস্ট বয়। আচ্ছা এইটা আমি তোমাদের একটা যেতে বলবো, পজিটিভে নিয়ে যাও দেখি কেমন পারো। কোন ডিগ্রিতে আছে আগে আমাকে বলো দেখি, এটা সুপারলেটিভ, দেখি এটা পজিটিভে নিয়ে যাও দেখি। আমি যে কোন নিয়মটা তোমরা বুঝতে হবে তোমাদেরকে, আমি 1 মিনিট সময় দেবো। আচ্ছা এবার তোমরা আমাকে বলো, এখানে শুধু দা আছে না,
ওয়ান অফ দা থাকলে কি করতাম, ভেরি ফিউ। আর শুধু দা থাকা মানে কি বলো, কি করব, নো আদার। কিন্তু এই যে দুটোর মধ্যে ঝামেলা আছে না, তাহলে এর সাবজেক্টর কি হয়ে যাবে, তাহলে নো আদার কি হলো বলো, বয়। এবার ভার্ব বলো কি হবে, ইজ। আচ্ছা দা ব্রেভেস্টের ফর্ম কি বলো, রাইট, অ্যাজ ব্রেভ অ্যাজ, কার মতো বলো, রাজু। হলো তাহলে, হয়েছে? আচ্ছা ঠিক আছে, হয়েছে। আচ্ছা এবার যদি আমি তোমাদের এটা মুখে মুখে বলো, যদি এটা কম্পারেটিভ করতে বলতাম কি করতে, বলছি দাও। রাজু এনি আদার। আচ্ছা যদি এটা কম্পারেটিভ হতো কি করতাম, রাজু ইজ ব্রেভার দ্যান এনি আদার বয়, হতো না তাহলে? এটা বুঝতে পারছো, এতটা ইজি। তাহলে অ্যান্সার হলো কি, নো আদার বয় ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ রাজু। কোথায় গেলে, পজিটিভ ডিগ্রিতে গেলে। তাহলে ডিগ্রি সাম আপ করি একটু। ডিগ্রি ক প্রকার শিখলাম আমরা, কি কি বলো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ অ্যাজ এর মধ্যে থাকে, কম্পারেটিভের পর একটা দ্যান বসে, অ্যাডজেক্টিভের পর একটা দ্যান বসে, আর সুপারলেটিভের পর আগে কি হয়, একটা দা হয়, দা প্লাস অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা এখানে মেনলি আমাদের যেই অ্যাডজেক্টিভগুলোকে ভাঙা যায় না সেখানে ইআরইএসটি বসে, আর যেগুলোকে ভাঙা যায় সেগুলোকে মোর মোস্ট বসে। আরও অনেক কিছু নিয়ম আছে, লেস, লিটিল লেস, লিস্ট, এরকম একটা নিয়ম আছে, লেস আর লিস্টের একটা নিয়ম আছে, ওটা তোমরা পরে শিখবে, আগে বেসিকটা শিখে নাও। আর কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো ইররেগুলার, যেমন বলতো গুডের কি হবে, গুড, বেটার, বেস্ট। ব্যাড কি হবে, ওয়ার্ডস ওয়ার্স্ট, তাই তো, ওয়ার্ডস ওয়ার্স্ট, ব্যাড, তাই তো, এটা ব্যাডের হচ্ছে ওয়ার্ডস ওয়ার্স্ট। ইভিলও হতে পারে ব্যাডের জায়গায়, রাইট। আর বাদ বাকি আমরা আগের দিন টাইপ 1 শিখেছিলাম, ওটা তো পজিটিভ থেকে কম্পারেটিভে যাচ্ছিল, এটা কি টাইপ 2, যেখানে কি হচ্ছে সব ক্ষেত্র থেকে সব কটাতে যাচ্ছে। আর কতটা সোজা রুল দেখো, সোজা রুল না একদম। আচ্ছা তাহলে ভাই বুঝতে পেরেছো? আচ্ছা আমি দেখি একটা বোনাস হিসেবে তোমাদের আমি একটা ইয়ে দিচ্ছি, এটার বলো, এটার ডিগ্রি কম্পারিজন করে দেখাও, মানে এটা কম্পারেটিভ আর সুপারলেটিভে নিয়ে গিয়ে দেখো না, বলো মুখে বলো, বানান বলো। আচ্ছা তোমরা বলো, এইটা হবে নাকি এইটা হবে, উপরেরটা হবে? আচ্ছা কে কে নিচেরটা কে হবে, কে কে বলছো, কেউ বলছো নিচেরটা হবে, সবাই বলছো উপরেরটা হবে। আচ্ছা আগের দিন আমি একটা নিয়ম শিখিয়েছিলাম, যদি ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তবেই কিন্তু ওয়াইটা আই হয়। ওয়াই এর আগে কি কনসোনেন্ট আছে, ওয়াই এর আগে কি আছে, ভাওয়েল আছে, তাহলে আই এখানে হবে না। আমি শিখিয়েছিলাম না, যদি ওয়াই এর আগে কি থাকে, কনসোনেন্ট থাকে, মানে আই, এ ই আই ও ইউ বাদ দিয়ে কিছু থাকে, দেন এখানে কি হতো, ওয়াই এর জায়গায় কি হয়ে যেত, আই হয়ে যেত। কিন্তু এখানে কি ওয়াই এর জায়গায় হবে, কেন হবে না বলো, ভাওয়েল আছে তো, তাহলে এখানে জি আর ই ওয়াই ওয়াই এর মতনই থাকবে, মনে থাকবে, ভুল হবে না তো আর। আচ্ছা এবার এটা বলো দেখি, হট কি হবে, হট, হটার বানান কি, কেন টিটি হলো বলো, রাইট, দুই পাশে দুই কনসোনেন্ট, সে তোমাদের বলেছে না দুই পাশে দুই কলা গাছ মাঝখানেতে মহারাজ, তো মহারাজ যখনই বলে থাকবেন দুই পাশে দুই কলা গাছ যখন থাকবে তখন কি হয়ে যাবে, লাস্টের কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে, তাই তো, এটা তোমরা শিখেছো। তাহলে এইচ ও টি টি আর, যেমন বিগ, বিগার, বিগেস্ট, বিআই জি জি ইয়ার, মনে আছে নিয়মটা? ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে ডিগ্রি। আর পরের দিন আবার এখান থেকে কিন্তু হবে, এখনো কিছু কিছু শেখা বাকি আছে আমাদের।